দেখুন, হজ, যাকাত, রোজা, ভালো করে শুনুন, হজ, যাকাত, রোজা, আরো আরো ইবাদত ইত্যাদি ইত্যাদি সব ইবাদত, সমস্ত ইবাদতের বিধান ফেরেশতা পাঠাইয়া দুনিয়াতে নবীজিকে আল্লাহ জানিয়েছেন, কিন্তু একমাত্র ইবাদত নামাজ, এটা দুনিয়াতে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে 7 আসমানের উপরে নিয়ে। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না। এখান থেকে বুঝেন, বুঝার মতো বহু বিষয় আছে। নাম রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদতের বিধান এসেছে দুনিয়ায়, আর নামাজের বিধান দেওয়া হয়েছে দুনিয়ার উপরে, আসমানের উপরে। এর দ্বারা কি বুঝছেন জানেন? সব আমল ইবাদতের উপরে হলো। এজন্য বলা হয় আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে ইবাদতের মাথা, ইবাদতের মাথা। আচ্ছা বলেন তো আপনারা, মাথা ছাড়া, মনে করেন এখানে মাথা কাটা, এখানে মাথা কাটা কয়েকটা শরীর যদি কোথাও পড়ে থাকে, কয়েকজনের শরীর শুধু দেহটা পড়ে থাকে, মাথা ছাড়া কি কোনো মানুষের পরিচয় নিশ্চিত করা যাবে? মাথা ছাড়া যেমন শুধুমাত্র দেহ দিয়ে পরিচয় নিশ্চিত হয় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ। এই নামাজ বাদ দিয়া হাজী সাহেব হজ কইরা, যাকাত দিয়া, রোজা রাখিয়া সেও কখনো নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে না। মুসলমানের পরিচয় হবে কি দিয়ে? প্রথম পরিচয় হবে কি দিয়ে? ঈমান আনার পরেই প্রথম কাজ কি? মেরাজের সবচেয়ে বড় গিফট হলো নামাজ। এই নামাজের কোনো খবর আমাদের, আজকের ফজরের নামাজও আমাদের কতজনের কাজা হয়েছে? এই যে ফজর কাজা কইরা ঘুমা, জোহরের সময় তো জানাজাও হতে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? আমাদের মধ্যে কত জাতের নামাজি আপনারা দেখেন। সাপ্তাহিক নামাজি, যারা কিছুক্ষণ পরে আসবে মসজিদে, এরা সাপ্তাহিক নামাজি, শুধু জুমার দিনকে তারা নামাজের জন্য চয়েস করে নিয়েছে, এদের নাম আমি দিয়েছি সাপ্তাহিক নামাজি। 2 নাম্বার নামাজি হলো এরা মাসিক নামাজি, তাদের সময় কিন্তু আগামী মাস থেকে শুরু হবে। যে রমজান মাস কিন্তু চলে আসতেছে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত আপনি পৌঁছিয়ে দেন। রমাদান মাস চলে এসেছে, আর মনে হয় এই 48-49 দিন বাকি আছে। আল্লাহ রমজানের নিয়ামত আমাদেরকে দান করেন। 1 নাম্বার সাপ্তাহিক নামাজি, আর 2 নাম্বার হেরা কি নামাজি? আরে বাপরে বাপ, রমজান মাসে তারা এমন নামাজি হয়, আমরা 5 ওয়াক্তের নামাজিরা তাদের যন্ত্রণায় মসজিদের নিচের তলা জায়গাও পাই না। এটা ভালো, খারাপ না, কিন্তু আমার কথা হলো নামাজ কি শুধু 1 মাস না 12 মাস? আপনি 1 মাস কেন, 12 মাসই তো আপনার জন্য নামাজ। শুধু তাই নয়, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। শুনেন শুনেন, আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হলো আচ্ছা আমি বলবো, এটা সুন্দর একটা চিঠি এসেছে। শোনেন শোনেন, আরেকটা কথা ভুলে গেলাম। ও আচ্ছা, ইয়েস, শোনেন শোনেন, হঠাৎ করে এই কথাটা আমার এখন মনে পড়লো। এটা বলার কোনো প্রস্তুতিও আমার ছিল না, হঠাৎই আমার ধ্যানে এখন আসলো। খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিই, সেটা হলো দেখেন, শারীরিকভাবে দুর্বল ব্যক্তির জন্য রোজাকে রুখসত দেওয়া হয়েছে। আপনারা বোঝেন নাই কথা? মানে যে ব্যক্তি রোজা রাখলে মরে যাবে, তার জন্য কি রোজা রাখা ফরজ? ফরজ নয়, রুখসত দেওয়া হয়েছে। যার কাছে টাকা নাই, হজ থেকে তাকে রুখসত দেওয়া হয়েছে। যার যাকাত দেওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ নাই, তাকে যাকাত থেকে রুখসত দেওয়া। দেখেছেন আপনারা, রোজা, হজ, যাকাত ইসলামের মৌলিক পিলার কয়টা? কালেমা বা ঈমান, তারপরে নামাজ। এই নামাজ আর কালেমা, এই 2টা বাদ দিয়ে বাকি 3টা দেখেন, রোজা, হজ, যাকাত, 3টা থেকেই রুখসত নেওয়ার ওজর। কিন্তু নামাজ একমাত্র যদি মানুষ পাগল হয়ে না যায়, পাগল মানে মাথা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, পাগল না হইলে, আর মহিলাদের মাসে যে কয়েকদিন তারা অসুস্থ থাকে, এটা না থাকলে পুরুষ আর নারী নামাজ মরার আগ পর্যন্ত ছাড়তে পারবে না। শরীর যদি দুর্বল হয়ে যায়, দাঁড়াইতে পারে না, বসে পড়তে হবে, বসে পারে না শুয়ে পড়তে হবে, শুয়ে পারে না ইশারায় পড়তে হবে, তাও নামাজ বান্দা ছাড়তে পারবে না, পারবে না, পারবে না। গুরুত্ব কম না বেশি?
কি বুঝছেন আপনারা, কম না বেশি? এই জন্য হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইলে সবার আগে আল্লাহ হিসাবও নিবেন কোন জিনিসে? আরো জোরে বলেন। কিও সাপ্তাহিক আর মাসিক নামাজি ভাইরা হিসাব দিতে পারবেন নি? হ্যাঁ, এইটা গেল সাপ্তাহিকের হিসাব, মাসিকের হিসাব। আর আরেক গ্রুপ আছে এরা বার্ষিক, শুধু 2 ঈদ। আর 4 নম্বর শ্রেণী হচ্ছে এরা সিজনাল, ওই যে সবে বরাত আসতেছে সামনে, তারা পাঞ্জাবি টাঞ্জাবি লাগায় তোবারক খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য মসজিদে মসজিদে ঘুরবে, কিছু কিছু নামাজ ও নফল পড়বে, অসুবিধা নাই, নফল ইবাদতের প্রতি আমরা উৎসাহিত করি। কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি বহু মানুষকে এরা 20-30 রাকাত নফল নামাজ রাতে পড়ছে, কিন্তু ফজরের নামাজ না পড়া ঘুমাই গেছে। কি বললেন, এরকম আছে না নাই? হ্যাঁ, এই হলো সিজনাল নামাজি। আরেক নামাজি আছে জানাজার নামাজি, এরা কোনো জানাজার নামাজ মিস করে না। বিশেষ করে কিছু ধোঁকাবাজ রাজনৈতিক লোক আছে, এরা কোনো সবার কথা বলছে না, কিছু কিছু লোক আছে এরা কোনো জানাজার নামাজ মিস করে না। কেন জানেন? ফজরের নামাজে গেলে এখানে বক্তৃতার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতার চান্স আছে। এই জন্য কিছু মানুষ এরা হলো জানাজার নামাজি। এই যে জানাজার নামাজি, সিজনাল নামাজি, বার্ষিক নামাজি, মাসিক নামাজি, সাপ্তাহিক নামাজি, এই সকল নামাজিরা ব্যর্থ। একমাত্র রেগুলার 5 ওয়াক্তের নামাজিরা সফল। এদের প্রতি খুশি হয়ে জান্নাত দিবেন কি? সুজা কথা, নামাজ ছাড়া জান্নাতের গন্ধ, জান্নাতে যাওয়া দূরের কথা, গন্ধ পাওয়া যাবে না। জান্নাত বহুত দূরে, জান্নাতের গন্ধ নাকে আসবে না। এটা আমার কথা নয়, সুজা কথা নবীজি বলেছেন। বাইনাল আবদি ওয়াল কুফরি, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না। কি নামাজে আসেন না কেন, আপনার যে ঈমান আপনাকে মসজিদে নামাজে আনতে পারে না, এ দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে নেবেন? আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি। সুতরাং মেরাজের এই ঘটনা থেকে আসুন আমরা শিক্ষা গ্রহণ করি। মেরাজের সর্বশ্রেষ্ঠ উপহার হলো, জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ উপহার হলো নামাজ। মেরাজ নিয়ে শুধু আলোচনা করলে চলবে না, মেরাজের এই উপহার গ্রহণ করে এই নামাজের মাধ্যমে জান্নাতের পথ খুঁজে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়ের তৌফিক দেন। একটা গুরুত্বপূর্ণ চিঠি এসেছে, এটা আলোচনার ফাঁকে দিয়ে বলা দরকার। সেটা হলো, এটা ঠিকই আছে, আমি মাঝে মাঝে শুনি, এমনকি 2য় তলায় 3য় তলায় রমজান মাসে নামাজ পড়ে এটা আমি দেখেছি। সেটা হলো 3য় তলায় বাচ্চারা করলে মানা যায়, বাচ্চাদের কাজ একটু দৌড়াদৌড়ি করা। যেমন এখানেও 2টা বাচ্চা দৌড়াদৌড়ি করছে, মাঝে মাঝে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, আমিও কিছু বলি না, আপনারাও কিছু বলেন না, দরকার নাই। বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, একটু চিৎকারও করবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো 2য় তলায়, 3য় তলায়, 4র্থ তলায় তরুণ যুবক কিছু ভাইয়েরা আছেন যারা আলোচনা চলাকালীন কিংবা খুতবা চলাকালীন সময় আপনারা ফেসবুক চালান, আপনারা হট্টগোল করেন, আপনারা আলাপ আলোচনায় থাকেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা মসজিদের আদব নয়। মসজিদে ঢুকার পরে আপনি মেহমান হয়ে গেলেন কার? আপনি আল্লাহর বাড়ির মেহমান, আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, এবং আপনি এসেছেন আল্লাহর গুলাম হয়ে। এখানে তো গুলামের মতো আপনার বসে থাকা লাগবে। এই যে আপনি মসজিদে ঢুকে আসার সময় ফোনটা একটু বাসায় রেখে আসতে 1 ঘন্টার জন্য কি হয়? এখানে এসেছেন, এই যে আলোচনা চলছে, চলাকালীন সময়ে কথা বলা হারাম। এটা হারাম আমি করি নাই, হারাম করেছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আদবগুলো আমাদেরকে জানতে হবে। মসজিদে আমরা ঢুকবো, ডান পা দিয়ে ঢুকবো আর দোয়া করবো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা বিরহমাতিক। আমরা ঢুকবো, মসজিদে ঢুকার পরে আমরা 2 রাকাত নামাজ আদায় করব। যদি আপনারা শেষে আসেন, পিছনে যারা আছেন পিছনে বসে যাবেন। মানুষের ঘাট ডিঙায়া সামনে আসার চেষ্টা কইরেন না, এটা আদবের খিলাফ। নিচের তলা ফিল আপ হলে নিচের তলায় এসে আর গিজগিজানি কইরেন না, উপরের তলায় চলে যায়েন। 2য় তলা ফিল আপ তো 3য় তলায় চলে যায়েন। বসে আছেন, আলোচনা যদি ক্লিয়ার শোনা নাও যায় তাও সময় কাজে লাগান, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, ইস্তেগফার করেন,
দুরূদ পাঠ করেন, তাও তো সময়গুলো কাজে লাগবে। পাশের ভাইয়ের সাথে আলাপ করবেন না। নবীজি বলেছেন জুমার সময় খুতবা চলাকালীন সময়ে তুমি তোমার পাশে থাকা ভাইকে এটাও বলিও না তুমি চুপ থাকো, কারণ তুমি যদি আরেকজনকে বলো তুমি চুপ থাকো, এটাও তো তুমি আরেকজনের সাথে কথা বলে ফেললে, এটাও আদবের খিলাফ হয়ে গেল। এজন্য আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, আপনারা মসজিদে ঢুকে আদবের খিলাফ হয় এরকম কোনো কাজ করবেন না। মোবাইল নিয়ে আসলে মোবাইলটা বন্ধ করে দিয়ে, সুইচ অফ করে দিয়ে, কিংবা এটাকে সাইলেন্ট মোডে দিয়ে আপনারা ইবাদতে মনোনিবেশ করবেন, আলোচনাগুলো শুনবেন। এই যে আলোচনাগুলো আমরা যে এখানে করি, এক একটা জমার আলোচনা আমরা তৈরি করার জন্য মিনিমাম 120-30 ঘন্টা পড়াশোনা কইরা এরপরে এসে কথা বলি, আর আপনারা তো নাস্তা করে আইসাই একদম আলোচনাগুলো ডেলিভারি পেয়ে যান। তো এটা সুযোগ যেহেতু পেয়েছেন, জুমার আলোচনাগুলো একটা সমাজকে পরিবর্তন করে। এই জন্য আজকে দেখেন আপনাদেরকে একটা কথা বলে যাই, যেই নবী যেই এলাকায় গিয়েছেন হিজরত করে, নবীরা গিয়ে প্রথমে কি প্রতিষ্ঠা করছেন? মসজিদ। কি? যে নবী যে এলাকায় গিয়েছেন সবার আগে কি বানাইছেন? নবীজি মক্কা থেকে গেছেন মদিনায়, গিয়াই বানাইছেন কি? মসজিদ। কি বানিয়েছেন? মসজিদ। কেন জানেন? সব সময় রাজনীতি দিয়ে সমাজ আর দেশকে পরিবর্তন করা যায় না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কৌশল হলো মসজিদ ভিত্তিক দাওয়াতকে ছড়ায় দেওয়া। কেন জানেন? এই মসজিদ থেকে যে কথাগুলো বলা যায় সেটা সব জায়গা থেকে বলা যায় না। তো এই মসজিদ থেকে দ্বীনি সকল আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়। এই আলোচনাগুলো আপনার জন্য ইফেক্টিভ হবে, সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য এগুলো কার্যকর হবে। সুতরাং এখানে এসে অমনোযোগী হওয়া যাবে না। আমরা প্রত্যাশা করব যে সকল ছাত্র, তরুণ, যুবক ভাইয়েরা না বুঝে এই কাজগুলো করে ফেলেছি, আমরা ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবো না ইনশাআল্লাহ।